কোনো প্রকারের সবজি অ্যাড না করে আর কোনো ধরনের ঝামেলা না করে একদম সহজভাবে এগ চিকেন রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটা দেখলে আপনারাও অনেক উপকৃত হবেন যারা নতুন রাঁধুনি আছেন। আর এইভাবে যদি আপনারা পাস্তাটা রান্না করেন তাহলে দেখবেন খেতে ভীষণ মজা হয়। আর এতটা সহজভাবে আমি আজকে রেসিপিটা তুলে ধরেছি, আশা করছি সবারই অনেক ভালো লাগবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই এগ চিকেন পাস্তাটা কিভাবে আমি তৈরি করলাম। এগ চিকেন পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ১ কাপ পরিমাণে চিকেন নিয়েছি। আর চিকেনগুলো খুব ছোট, ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ চামচ আদা এবং রসুনের পেস্ট, সামান্য লবণ আর শুকনো মরিচের গুঁড়া ১ চামচ পরিমাণে, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ দিয়েছি আমি গরম মসলা গুঁড়া, সবশেষে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে সয়া সস। আর এর মধ্যে কিন্তু 1/2 চামচ পরিমাণে গোলমরিচও অ্যাড করেছি। আর এই সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এরপরে আমি চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো বেশি করেই পানিটা দিয়েছি। এরপরে পানি যখন বলক চলে আসবে তখন আমি এই পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য পাস্তাগুলো দিয়ে দিলাম। আর এই পাস্তাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আনুমানিক ৭ থেকে ৮ মিনিট বা ১০ মিনিটের মতো সময় লাগতে পারে। খুব ভালো করে সিদ্ধ করে নেবেন, হাত দিয়ে একটু চেপে চেপে দেখে নেবেন যে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন সিদ্ধ হবে তখন দেখবেন একদম নরম হয়ে গিয়েছে। শক্ত থাকলে বুঝতে হবে যে পাস্তাগুলো এখনো সিদ্ধ হয়নি। খুব ভালো করে আমি সিদ্ধটা করে নিয়ে এখন পানি ঝরিয়ে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর 1/2 কাপ দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো দিয়েছি আমি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা যদি পছন্দ না করেন তাহলে কমিয়েও দিতে পারেন। তবে আজকে আমি স্পাইসি পাস্তাটা রান্না করব, এজন্য একটু ঝাল ঝাল হতে হবে। আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ১ মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে, কোনো লাল করতে হবে না। আর এর মধ্যেই ম্যারিনেট করে রাখা সে মাংসটাও দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা যদি আপনারা এইভাবে দেন দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগবে। আর একেবারে যদি লাল লাল করে দেন তাহলে পেঁয়াজটা গলে যাবে। আর এভাবে দিলে পেঁয়াজটাও খুব ভালো থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি। কারণ এই চিকেনটা যদি সিদ্ধ না হয় এজন্য আমি সামান্য ১ থেকে ২ চামচ পরিমাণে পানি দিয়ে এই বাটিটা ধুয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে আমার চিকেনগুলোও খুব ভালো করে সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। আমি ৩ থেকে ৪ মিনিট পরে ঢাকনা খুলে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, বরবটি সবকিছুই কিন্তু অ্যাড করতে পারবেন। তবে আমি আজকে কোনো প্রকারের সবজি অ্যাড করব না। এর মধ্যে আমি এখন ২ টো ডিম অ্যাড করব। এজন্য মাঝ বরাবরে একটু ফাঁকা করে ২ টো ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আর ডিম দুটো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়া দিবেন না। ১ মিনিট পরে এটা নেড়ে স্ক্রাম্বল করে নেবেন। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে একেবারে মাংসর সাথে আমি এই ডিমটাও কষিয়ে নেব। আর এভাবে যদি ডিমটা দেন তাহলে দেখবেন পাস্তাগুলো খেতে কতটা টেস্টি হয়। খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখন মাংস এবং ডিমটা সুন্দর মতো কুক করে নেব। যেহেতু পাস্তাগুলো আমার সিদ্ধ করাই আছে সেক্ষেত্রে মাংস এবং ডিমটা খুব সুন্দরভাবে আপনারা রেডি করে নেবেন। কারণ পাস্তা দেওয়ার পরে এতটা রান্না করার প্রয়োজন নেই, ২ থেকে ৩ মিনিটের মতো দমে রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তা। আর এই পাস্তাগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। পাস্তার মধ্যে যে প্যাকেট মশলা ছিল সেই প্যাকেট মশলাগুলো কিন্তু এর উপরেই দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এখানে টমেটো সস, ২ চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এই পাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু আমার সব কিছুই কিন্তু লবণ দিয়ে মাখানো ছিল, মানে মাংসটা মাখানো ছিল, বা আমি ডিম যখন দিয়েছি তখন কিন্তু লবণটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে লবণটা আপনারা চেক করে নেবেন। এ পর্যায়ে আমার লবণটা একদমই ঠিকঠাক ছিল, এজন্য আর কোনো লবণ অ্যাড করার প্রয়োজন ছিল না। খুব ভালো করে নেড়েচেড়ে আমি ২ মিনিটের জন্য রান্না করে নেব। খুব ভালো করে ২ মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি
এই রান্নাটা করে নিলে কিন্তু পাস্তা একদম রেডি হয়ে যাবে। পাস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিতে পারবো। ৫ মিনিট পরে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে আমার এগ চিকেন পাস্তাটা রেডি। আপনিও কিন্তু এইরকম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই পাস্তাটা। আর এই পাস্তাটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। ঝাল ঝাল এই পাস্তা যদি আপনারা খেতে চান তাহলে আজই কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটা। দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।